জন্য ভারতীয় দল থেমে যায়নি, তাদের রান রেট থেমে যায়নি। কোনো ফেজ আসলে যেখানে রান ক্লাস ছিল না, কন্টিনিউসলি বাউন্ডারিজ বা সিঙ্গেল স্ট্রাইক রোটেট করে গেছেন। এজন্যই এখন কারেন্ট রান রেটটা প্রায় 5.9 এর কাছাকাছি এবং উইকেটটা প্রায় ড্রপ করে ফেলেছেন এই দুজন ব্যাটার। একদম দেখো দরকার ছিল একটা পার্টনারশিপের, যদিও ক্রিকেট হারা রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কিন্তু তার সত্ত্বেও ভারতীয় ব্যাটিংরা এতটাই শক্তিশালী যে আকর্ষণ প্যাটেল অব্দি ব্যাটিং আছে এবং তারই জন্য একজন এক্সট্রা ব্যাটসম্যান, একজন এক্সট্রা অলরাউন্ডার খেলার না গৌতম গম্ভীর এবং ভারতীয় দল, যেখানে আমরা চাইছি হয়তো কুলদীপ যাদবকে একটা স্পিনার যিনি মাঝখানে এসে উইকেট তুলে নিতে পারেন, কেন মাঝখানের ওভারটা যারা জেতে আমরা দেখছি এই ওডিআই ফরম্যাটে তারাই ম্যাচটা ওভারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে একজন উইকেট টেকারকে দরকার, যদি স্পিনারকে দরকার। এবং এই ভারতীয় উপমহাদেশের বাইরে যাদের সঙ্গে খেলে তাদের বিরুদ্ধে রিস্ক স্পিনার খেলানো আমার মনে হয় অত্যন্ত জরুরি। সত্যি দেখা যাক কুলদীপ যাদবের এই প্লেইং ইলেভেনের জায়গা হয় কিনা বা হলেও তার জায়গায় হয় সেদিকে নজর রাখতে হবে। বাট আজকে কিন্তু শুরুতে ভারতীয় পেসাররা এবং এরা শুধু প্র্যাকটিস করে। ডাবল উইকেট আবার আর্চারকে ফিরিয়ে দেন এবং এরপর কিন্তু ইংল্যান্ড খুব বেশি রান যোগ করতে পারেনি। তারপর শেষের দিকে যদি ধরে পড়ে সৌমিত্র যে ক্রিকেট টিমের কিন্তু ব্রাকে বল করার জন্য তার কাপ কতটা ইঞ্জুরি হয় এবং আকসার পটেল বলতে এসে এক ওভারে 2 উইকেট নিয়ে নেন এবং ইতি টানেন ইংল্যান্ডের ইনিংসে। এখন লটারি কেটেছে 1 কোটি টাকা প্রাইজ দিতে যাওয়ার মতো। আপনার কথাই ছিল না, এলেন এবং শেষও করে দিলেন, 4টে উইকেটও নিয়ে চলে গেলেন আজকে। একদমই। এবং ম্যাচের নিরিখে খরচে মনে হচ্ছিল, কিন্তু তারপরে সেই 2 উইকেট পাওয়ার পর 4টে দিকে 4 রানে ঠিক আছে, বেশ ভালোই লাগছে। এক্ষেত্রে দারুণ সুইপ শুভমান গিলের উইকেট ছুটে ক্যাচে খেললেন 4টি রান। এবং সেই গিলের ম্যাজিক কিন্তু এখন অব্দি চলেই চলেছে। So she can feel it. And he is going and going. Helps the last to 40 longer. And it's the six. এবং ইংল্যান্ড এবং ভারতের এই সিরিজের কিন্তু আপনারা মজা উপভোগ করতে পারেন ভোজপুরি হরিয়ানি এবং আপনাদের মাতৃভাষা বাংলা ভাষায় শুধুমাত্র জিও হটস্টারে। মজা তো আমরা আসলে উপভোগ করতে চাই,
2027 পঞ্চগড়ের বিশ্বকাপ সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং নিউজিল্যান্ডে যেটা জিম্বাবুয়েতে যেটা হবে সেটা জিতে সেখানে সম্ভাব্য একাদশ কিরকম হতে পারে জানান আপনারা সোশ্যাল মিডিয়াতে #বাংলা এই শব্দবন্ধ ইউজ করে কাদের কাদের আপনারা দেখতে চান প্লেইং 11-এ এই নিয়ে আমরাও আলোচনা করবো বাপ্পাদা। বাট গেল আসলে তাদের কতটা স্পেশ লাগছে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে? দুজনে কিন্তু আপাতত আওতায় রেখেছেন ম্যাচটিকে। যে মোমেন্টামে বল করছেন, গতিতে বল করছেন, উইকেটটা মন্থন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলের উপরে না করে ড্রাইভ খেলা, শর্ট এক্সট্রা কাভার রেখেছেন হ্যারি ব্রুক এই ক্যাচিংয়ের জন্য। প্রশ্ন এটাই যে ইংল্যান্ডের তরফ থেকে দেখতে গেলে যারা যন্ত্র আছে খুব বেশি ব্যবহার করতে পারবে না, কারণ মাত্র 3 ওভার বাকি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে উইকেট তুলে কেটে দেবে ভারতের জন্য খুব ভালো এই স্টেজটা। করছেন গিল এবং দেখে নিচ্ছেন দর্শনকে এবং যেহেতু একটু কম গতিতে বল করছেন, বলটা একটু স্লাইড দিচ্ছেন, উইকেট থেকে পজিটিভ পাওয়ার চেষ্টা দর্শনকে দেখে শুনে খেলছেন, বলের উপরে না গিয়ে ড্রাইভ মারার চেষ্টা করছেন। শর্ট এক্সট্রা কাভার থাকার জন্য আমার মনে হয় মাথামুখি মারার চেষ্টা করুন হয়তো ইনসাইড আউট। গিল যেহেতু টুপসে একটা ইনজুরি আছে ওই জন্য খুব একটা স্টেপ আউট করতে পারছেন না। করতে হবে এখনো বেশ সাকসেসফুল শুভমান গিল 75 ব্যাটিং করছেন, সেঞ্চুরি কিন্তু খুব বেশি দূরে নেই। সিঙ্গেল স্ট্রাইক রেট নিজের কাছে 145-এ 2 ইন্ডিয়া 25 ওভারে বড় ভাষাতে 10 minutes, 60 passes. Comfortable. Comfort and long life that you can bet on. MRF ZLX. প্রশ্ন করেছিলাম যে ভারতের স্কোয়াড আগামী বিশ্বকাপের জন্য কিরকম হতে পারে, 15 জনের মেম্বার তাদের কাছে দেখতে চান, উত্তর দিয়ে জানান #ক্রিকেটিংবাংলা এই শব্দবন্ধ ইউজ করুন এবং উত্তর দিন সোশ্যাল মিডিয়াতে, সেই উত্তর আমরা পড়বো। তবে আপাতত চেঞ্জ সামনে সেঞ্চুরি করতে ম্যাচটা, কিন্তু প্রশ্ন আমার এবার বাপ্পাদার কাছে। বাপ্পাদা, এই যে 15 রন চলে রাখার কথা বলছি আগামী বিশ্বকাপের জন্য, সেখানে কারা কারা তোমার পছন্দ হয়েছে সেটা জানতে চাইব। যারা আছে তারা মোটামুটি একটা দলে থাকা উচিত বা থাকবেন। এখানে কুলদীপও আছে দলে, যে আমরা কুলদীপের সম্বন্ধে বলছি। হয়তো মোহাম্মদ সিরাজও দলে আসবেন, যেহেতু সাউথ আফ্রিকায় খেলা, সেখানে ধরে বলা যায় একটা বাউন্স সাহায্য পাবে। মোহাম্মদ সিরাজ দলে আসতে পারেন এবং হার্ষিত রানার ফিটনেসের উপর ডিপেন্ড করছে, কেন তিনিও একটা অলরাউন্ডারের রোল প্লে করতে পারেন, তাকে নিয়েও চেষ্টা ভাবনা করবেন। দুর্দান্ত শট, প্রাণপণে গোল, অসাধারণ গোল, আবার জিতে দিল দিল 12 অন 20 বাউন্ডারি। অসাধারণ আজকে শুভমান গিল কিন্তু সত্যি এক কথায় আনবিলিভেবল ব্যাটিং করছেন। হালকা একটু চোট রয়েছে তার, যে কারণে হয়তো ফুল ফ্রিডমটা পাচ্ছেন না, কিন্তু শট দেখুন, ক্লাস দেখুন, কোয়ালিটি দেখুন, মাঠ চেঞ্জ হয়ে যায়, কিন্তু
তার ক্লাস এবং কোয়ালিটির কোনো পরিবর্তন ঘটে না। 2025 সালে টেস্ট ক্যাপ্টেন হিসেবে ডেবিউ তার ইংল্যান্ডে ছিল, সেখানে অসাধারণ ব্যাটিং করেছিলেন, ভারতকে লিড করেছিলেন সামনে থেকে। এখানেও সেটাই করছেন, 100 রানের পার্টনারশিপ বানিয়ে ফেলেছেন তারা, শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিল অ্যাজ টপ ক্যাপ্টেন। একদমই আমার যতদূর মনে পড়ে, যদি যখন উনি অধিনায়ক হন, প্রথম ম্যাচে 20 রান করেন অধিনায়ক হিসেবে। দুর্দান্ত ব্যাটিং, সেই সিরিজে অনবদ্য খেলেছিল ভারতীয় দল, এবং সেই লড়াইয়ে আমার মনে হচ্ছে 5 টেস্ট সিরিজ প্রথমবার হয় ইংল্যান্ডের সঙ্গে, এবং দুর্দান্ত লড়াই দেখেছিলাম ভারতে। শেষ টেস্টটাতে দারুণ ব্যাটিং, শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের আমার যতদূর মনে পড়ে। অনেক হিরো ছিল সেই সিরিজে, বাট এখানে হিরোর মতো লড়াই করতে করতে রণক্লান্ত কোচিং মনে হচ্ছে একটু শুভমান গিলকে, কারণ অনেকক্ষণ ধরে আমরা দেখছি হালকা একটা সমস্যা তার হচ্ছে। এটা কতটা কনসার্নিং, কতটা ভয়ের, সেটা যেখান থেকে বোঝাটা একটু কঠিন কথা। আমার মনে হয় একটু গ্ল্যান্ডজনিত সমস্যায় ভুগছেন। আজকে বেশ ভালো দিন ইংল্যান্ডে, কিন্তু ইংল্যান্ডে ভালো দিন মানে রোদ্দুর যদি খুব বেশি হয় তাহলে একটু পলিউশন অত্যন্ত কম, ওই জন্য রোদটা অত্যন্ত গায়ে লাগে। ইংল্যান্ডে আমরা জানি যে যেহেতু সব হাওয়া আটকাবার বন্দোবস্ত আছে, ঠান্ডা দেশ, সেখানে অনেকটা হাসপাস অবস্থা হয়ে যায় যদি গরম পড়ে। অবশ্য এখন যারা যারা বাড়ি কিনছেন, এসি লাগানো বাড়ি কিনছে, এখানে ভাবা যায় এসি লাগানো বাড়ি। আর আমার সৌভাগ্য হয়েছিল ইংল্যান্ডে থাকা, 13 বছর ছিল আমি ইংল্যান্ডে, কিন্তু তখন প্রচন্ড ঠান্ডা, এবং সামার করতো, কিন্তু সামার মানে হচ্ছে আমাদের সামার না, ওদের সামার মানে হচ্ছে গায়ে একটা জ্যাকেট সবসময় থাকবে। একটু রোদ্দুর উঠলো কখন চিনকে দিচ্ছি, এমন ঠান্ডা আমাদেরকে শুরু করে যে তোমাকে দুটো জ্যাকেট পরতেও হয়তো ঠান্ডা মানাবে না, এমন অবস্থা হয়। কিন্তু এখন পরিবেশ বদলেছে, গ্লোবাল ওয়ার্মিং, অনেক কিছু মিলেমিশে ইংল্যান্ডের আবহাওয়ার চরিত্র বদলে গেছে। এখন গরমকালে বা সামারে সত্যি গরম পড়ে, এবং হিটওয়েভে এবছর ইউরোপে প্রচুর মানুষ মারা গেছে। এখানে একটা কিন্তু সুসংবাদ ভারতীয় দলের জন্য, শুভমান গিল হয়তো এখন আর কন্টিনিউ করতে পারবেন না। দেখা যাক পরবর্তীতে প্রয়োজন পড়লে তিনি মাঠে আসতে পারেন কিনা, বাট এই মুহূর্তে মাঠ থেকে একটু বিদায় নিচ্ছেন তিনি, এবং আসবেন ওয়াশিংটন সুন্দর। পুরো মাঠ অভিবাদন জানাচ্ছে ক্যাপ্টেন শুভমান গিলকে তার এই লড়াকু মনোভাবের জন্য। অনেকটা সময় ব্যথা নিয়ে খেলছিলেন তিনি, বাট এখন আপাতত রিটায়ার্ড, 80 রান করে ফিরছেন। হয়তো সাময়িক বিরতি, হয়তো আবার দেখতে পাবো খানিক পরে প্রয়োজন পড়লে, কনসার্ন থাকবে। কিন্তু ওয়াশিংটন সুন্দর আসবেন এখন ক্রিজে, সাথে আবার নতুন ব্যাটার একজন। ডানাতি বানাতি কম্বিনেশন, শ্রেয়াস আইয়ারের সঙ্গে ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতে যথেষ্টই করত, সর্বোচ্চ 51 অ্যাভারেজ হয়তো আরো বাড়বে যখন খেলবে, যেরকম সুযোগ আসে না, শেষের দিকে সুযোগ আসে। কিন্তু আজকে একটা সুযোগ এসছে নিজের একটা মাঠ রেখে যাওয়ার। দেখা যায় ওয়াশিংটন সুন্দর কি করে। ইংল্যান্ডের সাথে ওয়াশিংটন নতুন উৎপত্তি স্থাপনা করতে পারেন। দর্শক তাদের জন্য আর একটা সুযোগ নতুন ব্যাটসম্যানকে বল করার। দারুণ পার্টনারশিপ চলছিল শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে, দুটো সেট ব্যাটসম্যান। সৌভাগ্যবশত
পাওয়ারফুল ব্যাটসম্যান এসে গেছে ওয়াশিংটন সুন্দরের সম্পূর্ণ কারণে কারণ এতক্ষণ শুটম্যান একটা এন্ড ধরে রেখেছিলেন, বাট এখানে সুন্দরকে তাকে টাইম দিতে হবে, কিন্তু চিন্তার কিছু নেই, কারণ এই ওভারের পর 24 ওভারের খেলা বাকি এবং রান প্রয়োজন মাত্র 110। আগে উইকেট রয়েছে, ব্যাটিং ডেপথ রয়েছে। ওয়াশিংটন সুন্দর নিজের খাতা খুলবেন এবং ভারত পৌঁছবে 150 রানে, 102 উইকেটে 26 ওভারের শেষে। Infinity Mall, Lillydamma. গোল্ড টাক্সের মতো 3টি ওভার বাকি রয়েছে জফরা আর্চারের, এবং সেই 3 ওভারের মধ্যে একটা ওভার অন্তত এখন তিনি করবেন, এবং কারণ এই পার্টনারশিপটাকে একদমই চাইছে না ইংল্যান্ড বাহিনী যদি ফর্ম করে। তার মধ্যে যদি শ্রেয়াস আইয়ারের উইকেটটা তুলতে পারে তাহলে তো সোনায় সোহাগা। চ্যালেঞ্জ থাকবে নতুন ব্যাটার ওয়াশিংটন সুন্দরের জন্য। স্ট্রাইক দেবেন শ্রেয়াস আইয়ারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ওভারগুলো। 3টি ওভার বাকি আছে, 5 ওভার বাকি। জফরাজের হয়তো 1টি ওভার করাবেন বা 2টি ওভারে করাতে পারেন, কিন্তু উইকেট নেন ছুটি ভাঙার চেষ্টা, মানে আরো উইকেট পড়া মানে প্রেশার তৈরি করা। উইকেটটা পড়লে প্রেশার তৈরি হবে না, আরো অনায়াসে নেন, কিন্তু প্রচুর ব্যাটিং এখনো বাকি আছে। রাহুল আছেন এরপরে। অবাক হয়ে গেলাম ওয়াশিংটন সুন্দর কেন মাঝখানে এলেন, রাহুল কেন এলেন না? আমারও তোমাকে এই প্রশ্নটাই থাকতো যে ডেজিগনেটেড ব্যাটার, এক্সপিরিয়েন্স ব্যাটার, তাকে তুমি প্রথমে পাঠালে না কেন? ওয়াশিংটন সুন্দর? আমারও তো মনে হয় যেহেতু ডানার ফাস্ট কম্বিনেশনের জন্য, যেহেতু দুটো লেফট আর্ম স্পিনার আছে, ডকসন এবং বেসেল, লেগ স্পিনার রাজেন্দ্র সিং, তারই জন্য হয়তো ওয়াশিংটন সুন্দরকে পাঠানো হয়েছে। ওই জন্য পাঠানো, এবং জফরাজ একটা দুটো ওভার পার করে দিলে সেরকম প্রেশার ক্রিয়েট করতে পারবে বোলাররা, সেরকম নয়। উইকেট থেকেও যে সেরকম একটা সাহায্য পাওয়া যাচ্ছে। নো বলের ইশারা আম্পায়ার মাফ করবেন, মাইক বার্নস। এবং মাইকের ঘোষণা করে দেওয়া হচ্ছে ফ্রি হিট আসতে চলেছে। বাপরা, ওয়াশিংটন সুন্দরের কাছে একটা লাইসেন্স টু কিল চলেছেন। আচ্ছা, ফ্রি হিট কি করতে পারেন ওয়াশিংটন? আগে দেখছেন 4টে রানের জন্য শটটা হয়তো ফ্রি হিটের ছিল, লাইসেন্স ছিল, কিন্তু এটা পারফেক্ট গোল ড্রাইভ বাউন্ডারি ওয়াশিংটনের ব্যাট থেকে। দুর্দান্ত শট, ওয়াইড
বেশি অজ্ঞাতে পারছে এখন ফুল ক্যামেরা হওয়াতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর একটা ক্লাবের ওই পাশের গলিতে ঢুকলো, তখন যে চিল্লেছি, এতক্ষণ উৎপাত প্রথমে ছেড়ে চিল্লেছি, আবার সেগুলি বলার জন্য, কান ভরার জন্য ওই যে ডেকেছে ওখানে ঢুকেছে ক্লাবের পাশের গলিতে। এই মুহূর্তে ভারতীয় দল দাঁড়িয়ে রয়েছে রাহুল শিবম দুবে পটেল আশা বাকি একটা পার্টনারশিপ 70 রানে সেটা কিন্তু ভারতের এই ম্যাচটা স্টিল করতে পারে, সেটাই চাইবেন না। সকাল থেকে সেই রাত পর্যন্ত উৎপাত করতেই থাকবে। তাই ঠান্ডাদের উৎপাদের সম্বন্ধে চিল্লে চিল্লে বলেছি, এই জন্য একটা ঢুকেছে ওই ক্লাবের পাশের গলিতে, ডেকেছে কান ভরবে, তারপর আরো উৎপাত করাবে। এখানে একটা উইকেট ছুঁয়ে আসলো কিনা ভারত, চলে যাবো আমরা থার্ড আম্পায়ারের কাছে। They don't have to directly start on, please. Not my direct start on you, please. Thank you. Thank you. Okay, that's all I need to see. Ready to take my decision for a big screen? এতক্ষণ ধরে সেই সকাল দিয়ে করে আছে, প্রতিদিন এরকম প্রতিনিয়ত করতে আছে। এবার উৎপাত করেছে, সেগুলির কথা বলেছে, সেগুলি ক্লাবের পাশ দিয়ে ওই যে ঢুকলো, ওইখান দিয়ে ওই গলিতে রিপনদাতে গলি দিয়ে ঢুকে যাচ্ছে আবার। ওই ক্লাবের পাশ থেকে ডেকেছে কান ভরার জন্য, বললো ওই পাশে চলে গেলো, আবার উৎপাত আরো বেশি করাবে। না যদি কি বলছে তো, কোন সামনের বাচ্চা কি কি প্ল্যানিং করছে, কি কি উৎপাত করছে। ক্লাবের ওই পাশে গলিতে ডাকলো, কান বললো, ওই রিপনদের গলি দিয়ে চলে গেল, ওটা ওই গলিতে ঢুকে গেল। হারাম করতে হারাম করি আর জীবনে শেষ হয় না। কুত্তার লেজ যেমন দেখা তো দেখাই থাকে। জায়গাটা কিন্তু অসাধারণ করেন এবং এই দুজন কিন্তু দেশের স্টেবিলিটি দিয়েছে ভারতীয় দলের এই ব্যাটিং লাইন আপনাদের মিডল অর্ডারটাকে আরো একবার সেরকম একটা ইনিংস তাকে খেলতে হবে রাহুলকে। আরো একবার একটা বাইক চালিয়ে গিয়ে নালিশ করে বালিশ নিয়ে চলে এসছে। সারাদিন ভর উৎপাত করবে হরণ দিয়ে। বুঝতে পারছি না ফিটনেস টেস্ট হচ্ছে না কি হচ্ছে, কি দরকার এই রানগুলো নেওয়ার এত ঝুঁকি নিয়ে, যেখানে স্মুথলি চলছে এবং এর আগের বলটাতে এরকম একটা রান নিতে গিয়ে যখন আউট হলেন। আর প্ল্যানিং করবে কাকে কিভাবে সরানো যায়। একদম বোলাররা উইকেট দিতে পারছে না, আমরা যদি উইকেট তুলে দিয়ে আসি তাহলে এত রাশি হওয়ার কোনো প্রয়োজনীয়তা তো নেই। রাখো বাজিয়ে বাজিয়ে খেলো বাবু, ম্যাচটাকে নিজের কন্ট্রোলে নাও। এত বছর ধরে এটাই করে এসেছে। দুজনের মধ্যে কথা বলা জরুরি এখানে। জ্যোতিষী সব সত্যি কথা তুলে হচ্ছে না, আর উপর থেকে নিচ করে আবার চিলি ফেলে উঠছে, কারণ আবার নতুন নতুন চক্রান্ত করতে হচ্ছে। একটা বাপকে ডাকার জন্য আরো বহু পাপ করতে হয় এরকম। সেটার সম্বন্ধে কিন্তু আমাদের কাছে আপডেট সেভাবে কোনো নেই। পারেন তিনি ব্যাটিংয়ের প্রয়োজন পড়লে কাম্য তো এখান থেকে এটাই হবে যাতে তাকে আসতে না আমি কখন মানে চুলতে
করতে লাগবে সে ডান্ডায় যাবে দিন রাত 24 ঘন্টা বছর কা বছর। সম্ভবত গ্রাম ছোটবেলায় যেমন আমাকে তুমি যে ঘরে টিভি দেখছিলাম আমাকে তুমিকে বলেছে এখন টিভি দেখছি ফ্যান চালিয়েছিস এখন কারেন্টের বিল উঠছে না মা গায়ে টেনে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। গায়ে পড়া গায়ে টেনে নেওয়া ঝামেলা আপনার গায়ে টেনে নিয়ে ঝামেলা করা আর চুলকে চুলকে ঝামেলা করা টাকা পাকানো এক্সপার্ট একদম। এবং এই কোনো সুযোগ দিতে চাচ্ছি ভারতীয় দল কোনো সুযোগ দিতে চাচ্ছি কিন্তু আমরা একটা সুযোগ দিয়ে এলাম রান আউট হলে কিন্তু কষ্ট করবে মনের মধ্যে যে প্রয়োজনীয়তা ছিল না পার্টনারশিপটা বিল্ড করা দরকার ছিল এখানে এখানে একজন এখন দেখো দুটো নতুন প্রত্যেকে যেদিনকে সব বের করে দেবে ভগবান সেদিনকে বুঝতে পারে সব কটা কাকা বলে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে দুটো সেট ব্যাটার আউট হয়ে অর্থাৎ একজন আউট অবস্থিত একজন রান আউট হয়ে ফেরত চলে গেছে অর্থাৎ নতুন করে আবার পার্টনারশিপ তৈরি করতে হবে নতুন করে আবার সেই করতে হবে। আশা ভরসা একটাই বিষয় যে আর্জেন্টিনা মাত্র 2 ওভার পাচ্ছে ওরা যদি 4-5টা ওভার থাকতো তাহলে কিন্তু এখন হ্যারি ব্রুক অনেকটা নিশ্চিন্ত থাকতেন হয়তো বাট এই ফেজটাকে খেলার জন্য ঠান্ডা মাথার খেললেও সত্যি আদর্শ ব্যাটারি করছে সারাদিন খালি প্ল্যানিং করবে কিভাবে পিছনে রাখবে করিয়ে তারপরে ফিনান্স বাধ্য হবে আর প্ল্যানিং করা ছাড়া কোনো কাজকর্ম নেই। উইকেটটা মন্দ হওয়ার জন্য যে পেসে এক্সপেক্ট করেছিলেন বলটাকে টেল গ্রাউন্ড সে পেসে আসেনি এবং ব্যাক ফুটে এক রান খেলতে এখন গাড়ি ঘোড়া গুলো যাচ্ছে না কেন গাড়ি ঘোড়া গেলে এখন হরন দিচ্ছে না কেন যদি ভুল না করিস থাকি লোকের কথাই ইয়ে করে করে হরন দিয়ে উত্তেজিত করে উত্তপ্ত করা যেন মুখ দিয়ে কিছু বাজিয়ে বেরোয় সেগুলো নিয়ে ইয়ে করতে পারি নাকি 3 রাত 24 ঘন্টা বছরের পর বছর। কুকুরের দেখা তো দেখাই লাগে তো টেনে ছোট করে দেবে আর দেখা হয়ে যাবে। একটা বেরোলো বেরিয়ে আবার ওদিকে গেল ওই গোল দিয়ে গেল কেন বলবো না করে সারাদিন কারের সামনে ভেয়া ভেয়া করবে তা আমিও যে বলবে যেরকম হরণ দিতে পারে ফাঁকা রাস্তায় নিয়ম বের করেছে তা আমি তার বাড়িতে গিয়ে হরণ দিতে পারবো কেউ কত করে করতে পারে ওই হরণের জায়গায় দোকানে টাকা যায় না ঘরে টাকা যায় না তাহলে যে বলবে সেদিকে যে বলে গেছে যেরকম হরণ দিতেই পারে ফাঁকা রাস্তায় কোন দেশের আইনে লেখা আছে যে হরণ দিতে পারে তার বাড়ির সামনে গিয়ে হরণ দিয়ে তো দিন রাত দেখি কদিন সহ্য করে কতদিন সহ্য করে দেখবো 2 দিনের পর 3 দিনের পর মাকে চলে আসবে আমার এখানে বছর এরকম চলছে। তুলতে দিতে কে লাগে এখন তো হরণ দিচ্ছে না কেন যদি ভুল না করে তাহলে এখন হরণ দিচ্ছে না কেন ঠিক এখন একই গাড়ি বারবার এই মাথা থেকে ও মাথা যাবে ও মাথা থেকে ওই মাথা যাবে আর হরণ দিতে দিকে দিকে করবে উৎপাত করবে উত্তেজিত করার জন্য। সঠিক কথা বললে ঝালিয়ে বের অবশ্যই কেননা যত বেশি পয়েন্টে কথা তত বেশি জলটে ব্যথা। এখন হরণ দিন সারাদিন থেকে যেরকম ভাবে হরণ দিচ্ছিল ভুল করছে না তো তাহলে করুক ট্রাফিক নিয়ম মেনে চলছে তো করুক আর যাকে দিয়ে বলি হরণ দিতেই পারে তার বাড়ির সামনে গিয়ে হরণ দিয়ে আসবো আমি লাগাতার 2-3 দিনের প্রতিদিন স্পিডে না আসে তারপরে আমাকে বলবা সেটা আমার এখানে বছর আছে আমি বলবো না
সঠিক কথা বললে তো হবে। 2-3 দিন করতে করতে হবে না, আমি আর এখানে আমি বছরটা ভালো করতে পারবো নাকি? এই ঝামনাগুলি মনে দরকার, কেননা ভগবান এত লোককে নেয়, এই ঝামনাগুলিকে নিয়ে যায় না কেন? কেননা এরকম পাপিরা চলে গেলে অনেকে বেঁচে যাবে, আর পাপ করতে পারবে না, অনেকে বেঁচে যাবে। আমার মাথায় চিন্তা বাড়ছে। এখন দিক এখন দিচ্ছে না কেন? ভুললে করলে দিক এখন বছরটার বলো দিয়ে যাবে, আর সহ্য করা যাবে দেখি। এখন দিক ট্রাফিক নিয়ম যখন ভাঙছে না, তাহলে এখন অসুবিধা কি? সারাদিন ধরে তো দিচ্ছিল, এখন দিক। হ্যাঁ, সকাল থেকে তো দিচ্ছিল, এখন দেখ। লোকাল লেখাগুলিকেও বলেছি, লোকাল লেখাগুলি কিছু করেনি, আর উল্টো আবার আমার ইয়ে কারোর কথা শুনে উল্টো আবার আমার ইয়ে করতে এসেছিল। কে কোথায় ঢোকে দেখি না নাকি? সকাল থেকে শুরু করবে হরণ দিয়ে উৎপাত করা, রাত পর্যন্ত, রাত 2-3টা পর্যন্ত হরণ দিয়ে উৎপাত করবে। এখন দিচ্ছে না কেন? ভুল করতে হবে কেমন দিক? সকাল থেকে রাত পর্যন্ত উত্তপ্ত কথা হরণ দিয়ে বললে তুমি তো হয়ে যাবে নাকি? হরণের উৎপাদে ধরো না দোকানে বসা যায় না, ঘরে বসা যায়। দিন রাত 24 ঘন্টা হরণের পর হরণ। সঠিক কথা বললে তো হবেই, সঠিক কথা আমি ইয়েতে সুমন্ত্রী ইয়েতে থাকবোই তো। দেখুক কথাগুলি বলেছি যে সঠিক আছে কিনা ভুল আছে। তুমি গালাগালি দাও, ওটা শুনবে। হ্যাঁ, সঠিক কথা বললে কিভাবে কি হচ্ছে সেটাই তো গালাগালি দিয়ে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। দিন রাত 24 ঘন্টা, বছরটা বছর, আর যে বলেছে তার বাইরে 2-3 দিন দিয়ে দিই না, তারপরে একটা মানে পাগলা কুত্তার মতো খেপে মারতে আসবে, আর আমি বছরটা বছর সহ্য করে যাবো। তুমি যাও, মানে আমি আমার মতন বলছি, আমি ভিডিও বানাচ্ছি বলছি, তোমাকে বলছি না, মানে যাও। তোমাকে বলছি না, আমি আমার মতন ভিডিও বানাচ্ছি আর বলছি, যাও। কথা বললে তো ফাটবে। দিন রাত 24 ঘন্টা খালি কানের সামনে হরণ দেবে, আর সেগুলি বলতে পারবো না। হ্যাঁ, কোন দেখে চাবি কাটে ফাঁকা রাস্তায় হরণ দিয়ে যেতে হবে, আবার বললে আবার লোক পাঠাচ্ছে। হ্যাঁ, আর ভয় দেখাচ্ছে। মনে হয় নিজের বাপের রাস্তা পেয়েছে, কোন দেশের আইনে আসছে যে ফাঁকা রাস্তায় এই মানুষকে তোমাদের বন্ধু হরণ নিয়ে যেতে হবে দিন রাত 24 ঘন্টা। গ্রামের পাশ থেকে আরেকটা বেরোলো, দিন রাত 24 ঘন্টা, বছরটা বছর বললে আবার তিল বিলে ওঠে। জ্যোতিষী সব বলে দিচ্ছে, সব তথ্যগুলি বেরিয়ে নিয়ে আসছে, আর উপর থেকে রিপোর্ট করে মানে কেউ লঙ্কা লাগিয়ে দিয়েছে, চলে পুরো মরছে।
5টে উইকেট পড়ে গেছে আউট হয়ে গেছে আমাকে উদ্দেশ্য করে করতে চাই আমি বলছি বাড়ি আরো এত জোরে জোরে অনেকে অন্য কেউ বলছে না কেন হ্যাঁ তারপরে ডক্টর আজকে নিয়ে আসলো বিরাট কোহলি তারপরে ছোট্ট পার্টনারশিপ হয় গিল আইয়ারের সাথে তারপরে গিল হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠের বাইরে চলে যায় তাদেরকে উত্তপ্ত করার জন্য করছে না উদ্দেশ্য করে আমাকে টার্গেট করে বলছে তাই আমি বলছি ওখানে ফ্র্যাকশন অফ সেকেন্ড পাস অফ হয়ে তারপরে যখন একটা কাট মেরে বাউন্ডারি আসলো সেটাকে ব্যাকফুট পাস করতে গিয়ে পেয়ে গেল টার্গেট সরিয়েছে নিজের প্রথম দিকে এখন দিচ্ছে না কেন দেখ সারা সব দিন সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো চলছে রাজবাদী কিরকম পাগলা কারা আছে ভিডিও রেকর্ডও আছে ওগুলি তো ছাড়া গেছে কিন্তু লোকে দেখেছেও আগে সন্ধ্যার গুলিও আছে সঠিক কথা বললে তো হবে কি তোমাকে বলছি না বলছি তোমার ওখানে গিয়ে শোও আমি ভিডিও করছি আর বলছি না ওখানে গিয়ে শোও হ্যাঁ কেন অসুবিধা হচ্ছে দুবার বার মেয়েছে আর দ্বিতীয়বার বার মারবে তাই আর তাহলে চুপচাপ দিয়ে ওখানে শোও আমি ভিডিও বানাচ্ছি আর বলছি যাও ওখানে গিয়ে শোও তোমার কেমন কিছু বলছি না যাও ওখানে গিয়ে শোও ওইখানে গিয়ে শোও হ্যাঁ তাহলে কথা চোবা করবে না ওই ওই ঝামনাদের খুশি করার জন্য চোবা করবে না হ্যাঁ ওই ঘরে গিয়ে শোও তাহলে আবার তৃতীয়বার যেন বার না মারে তাহলে খুশি করার জন্য যাও ওই মানে ছোটার মাইক দিয়ে বলো হ্যাঁ আবার ওখানে গিয়ে শোও কামে মাথা পিঠে মরে সন্ধ্যাবেলা থেকে যেগুলি ছেড়েছে সেগুলি দেখা যাচ্ছে দেখে বলছে তুই হুদা কামে মাথা পিঠে মরছি এমনি বলছি সঠিক বলছি লোকে বিনা চোখে চোখ দেখে ভিডিওগুলি বিনা না দেখে চোখ বন্ধ করে দেখে বলে দিচ্ছে হ্যাঁ বলছে তোমাদের ওখানে গাড়ি নম্বর 1 আছে ওখানে গিয়ে যাও ওখানে যাও ওখানে গিয়ে তোমার সাথে আমি কথা বলছি না ওখানে কে চুলকে চুলকে লাগে হরণ যদি উৎপাত করে তাহলে এখন যাচ্ছে এখন হরণ দিচ্ছে না কেন যদি না করে লাগে তো হ্যাঁ ওখানে গিয়ে আরে চুলকে চুলকে লাগবে মজা নেবে মজা একটা ভগবান উপর দিয়ে উপর নিচে একবার ভালো মতো বুঝিয়ে দেবে ভগবান ওই শাস্তি দেবে সকাল থেকে রাত পর্যন্ত খালি কখন পিছনে লাগবে কতটা কাটি দেবে সেই নিয়ে ব্যস্ত থাকে ইচ্ছা মতন দি না দিতে দিলে তোমাকে আবার পান মারবে ওখানে যাও ওখানে গিয়ে বসো ওখানে গিয়ে বসো যাও ওখানে গিয়ে শো ওখানে গিয়ে শো আমার 17,000 টাকা দিয়ে লুট করছো আমি ফোন করেছি সব জেনে ওইখানে গিয়ে যাও ওখানে গিয়ে ওইখানে গিয়ে শো হ্যাঁ ওইখানে গিয়ে শো তোমার সাথে কথা বলছি না তুমি যাও কারণ সামনে বছর কাছে বললে যাকে বান মারবে সে তো গায়ে লাগবে না তাই জন্য চোবা করবে গায়ে হাত দেবে পায়া গায়ে পা তুলছে কারণ আবার যদি বান মারে সেই ভয়ে কেননা ঢামনারা দুবার বান মেরেছে মেরে ফেলার জন্য তাই জন্য আমার গায়ে পা তুলছে ঢামনাদের খুশি করার জন্য গায়ে হাত তুলছে পা তুলছে কেননা আবার যদি বান মেরে দেয় আমার কাকিও বলেছে কোন কোন ঢামনা কি করেছে ঢামনাদের খুশি করো না এটা বান মেরে মেরে ফেলবে এটা ব্ল্যাক পেন্ট করে এটা ক্ষতি করবে ব্ল্যাক পেন্ট করে ওটা ক্ষতি করবে আরে ঢামনাদের খুশি করো
তাড়াতাড়ি কোনো বন্ধ করুন, না হলে আমি করে দেবো। আপনার কথাই গর্ত বন্ধ হবে না। হাতে নেওয়ার জন্য তোমাদের আর কি যোগ্যতা আছে? এখন গাড়ি কমে গেছে কেন? এখন দিচ্ছে না কেন? তো এখন ওয়াশিংটন রাশিয়ার বাদে রাশিয়ার বাদে এখনো খাতা খোলেনি। ওয়াশিংটন সিঙ্গেল কিনছে। দেখো এই যে এতগুলো অলরাউন্ডার খেলায় গৌতম গম্ভীর এবং অলরাউন্ডারের জন্য এই পরীক্ষাটা এবং গিল যাওয়ার পরে একটাও চাহা পায় না, একটাও বাউন্ডারি মানে 21টা বল হয়ে গেছে, 4টে বল ছেড়ে দিচ্ছে অক্ষর পটেল, এখন অফ মার্ক হয়ে গেছে, এখনো হবে না, 5খানা বল ছেড়ে দেবে। এটা গেট যাওয়ার পর মাত্র 13টা রান। এখন ক্লাবের সামনে থেকে এসে কে দেখে গেল? হ্যাঁ, ফোনে কথা বলছে আর কাকে বলছে আর দেখে গেলে এসে সারাদিন থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা খালি হরন দিয়ে উৎপাত করাবে, বললে আবার দোষ হবে নাকি? তারপরে টার্গেট করে দুটাতে একটা হিট আমরা দেখলাম, কিন্তু তারপরে সুমান গিল একটু পড়েছে আমাদের। এরকম উৎপাত করে প্ল্যানিং করে মারতে তো আসবেই নাকি? বলটা ভালো খেলে কিন্তু সারাদিন রাত প্ল্যানিং করতে থাকবে। অলমোস্ট রান আউট হয়তো প্রাথমিক যেমন ওখানে তার না উৎপাত সেই সকাল দিয়ে করছে, এখন বললে আবার সেটা উৎপাত আবার মানে মানে আমাকে লাথি মারতে এসছে, আমাকে গায়ে লাথি মারতে এসছে, কেননা যারা বান মেরেছে তাদের খুশি না করতে পারলে আবার বান মারবে, তাই জন্য আবার লাথি মারতে এসছে। এরকম সারাদিন উৎপাত করিয়ে ঘরের মধ্যে অশান্তি করে রাখছে এই 10 থেকে 10 বছর পর্যন্ত, 10 থেকে 11 বছর পর্যন্ত। মানে প্ল্যানিং করে ইয়ে করবে খালি সারাদিন রাত, আর তাহলে সঠিকটা বললে আসলে আমার গায়ে লাথি মারতে চলে আসছে, হাত তুলছে লাথি মারছে, এরকম উৎপাত করাবে আর ঘরের মধ্যে অশান্তি করাবে। সারাদিন রাত উৎপাত করাবে আর মানে মুখ দিয়ে উল্টে পাল্টা কিছু বের করার জন্য প্ল্যানিং ভাবতে শুরু করার জন্য দিনের পর দিন বছরটা বছর চলতেই থাকবে। অপেক্ষায় বিলরূপ দিকে সেটা তো দেখলাম না, কিন্তু জয় দরকার ওয়াশিংটন দরকার একটা পার্টনারশিপ, সেটাই চলছে। এরপরে সে বন্ধুবে নামবে এবং আমরা আশা করছি যে সুমন গিল ফিট হয়ে আবার ফেরত আসবে, কারণ দরকার যদি পার্টনারশিপটা বেশি লম্বা না চলে গিলকে আসতেই হবে। আমরা আশা করছি যে ওয়াশিংটন এবং অক্ষর পটেল এই বোলিং এর কনফিডেন্স, স্পেশালি অক্ষর পটেল যে শেষ ওভারে দুটো উইকেট নিল, কনফিডেন্স ব্যাটিংও আমরা দেখতে চাই। না রাত্রে শোয়া যায় না, দিনে শোয়া যায় না, সকালে শোয়া যায় এই উৎপাতে আমাদের। মানে যারা মেনলি বলার হতো তারপর তো ক্লায়েন্ট বন্ধ করা থেকে, ডিসিবি ডিস্টার্ব করানো থেকে, কম্পিউটার খারাপ থেকে, জেরক্স মেশিন খারাপ থেকে, এগুলো তো আছে, হ্যাক করানো থেকে, মোবাইল কম্পিউটার সব কিছু হ্যাক করানো থেকে, ফোন বানানো থেকে। আর উইকেট কিপাররা কি করতো ভাই তোদের পাড়ায়? সারাদিন না একটু করে কার সাথে এসে উৎপাত করাবে আর ঘরের মধ্যে অশান্তি করাবে। কিছু একটা বললো, আইসেন পিছনে ওর সাথে ভেতরে গেল। কিভাবে থাকলেন যত তুমি এটা বললো
স্যাম কারণ আজকে ভালো বোলিং করে দেওয়া গ্রুপের ক্যাপ্টেন খুব ভালো। আমরা ইংল্যান্ডের নিয়ে কথা বলছি, আমাদের সারাদিন থেকে সকাল 4টে-5টে থেকে শুরু হয়ে রাত্রে 2-3টে পর্যন্ত হরন দেওয়া শুরু করবো, হরন দেওয়া আর বলা যাবে না, ঘুমানো যাবে না, ওই হরনের জন্য বললে আবার ইয়ে হয়ে যাবে। পাঠিয়ে কত রান এবং স্মৃতি মান্দানা প্রথম ইনিংস খুব ভালো খেলেছেন, রন জিততে ভালো শুরু করে আউট হয়ে গেল। হরমনপ্রীত কৌর সবাই কিন্তু ক্রান্তি গড় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে দেখছি, ক্রান্তি গড়কে খুব ভালো বোলিং করে এবং দুদিকে বল সুইং করাতে পারে, স্পিড মুভমেন্ট করাতে পারে, সুপার অ্যাচিভমেন্ট। Exactly, thanks. ঐতিহাসিক জয়। এই মুহূর্তে রান রেট তো ব্যাটের জায়গায় আছে, দরকার যেটা সেটা কম নেই, কিন্তু আস্তে আস্তে একই হয়ে যাচ্ছে। একটা আমাদের কিন্তু ওই বলে না সেই প্রেশার রিলিজ শট। একটা জিনিস ভালো হচ্ছে যে দুটো বাঁহাতি ব্যাটিং করছে, যে আদিল রশিদকে বোলিং দিচ্ছে না হ্যারি ব্রুক, কিন্তু এবার তো আদিল ভাই যার পর থেকে আরো বেশি উৎপাত করেন, যার পর থেকে আরো বেশি হরন দেওয়া শুরু করি। এখনো 5 দিন চক্র আছে, এখন যেখানে হয়তো দেখুন যে দেখতে চলে গেছে বাড়িতে একা হাতে আরো বেশি করে উৎপাত করি, তাহলে যদি প্ল্যান আরো তাদের সাকসেসফুল হয়। লাকি বলতে হবে, একটু জন্য একটা মিস করলো কিন্তু স্যামসন ওয়াশিংটন লাকি এসকে তার জন্য 32 ওভার শেষ, 169 4 উইকেটের বিনিময়ে। আপনার এই জায়গায় বোলিং করতে হবে, আমি বোলিং করতে দিন নেই রাত নেই, সব সময় কানে কাছে এসে প্যাপু প্যাপু। যে রাস্তায় লোকজন আছে, তখন লোকজনকে খরানোর জন্য দিচ্ছে, তখন তা একটা বোঝা যায়। ফাঁকা রাস্তায় কাকে খরাবে, বুঝছে? বুঝ তুই সরে যাও, আমি গাড়ি নিয়ে আসছি, নাহলে যেতে পারবো না আমি। দিন নেই রাত নেই, সবসময় কানে কাছে প্যাপু, ফাঁকা রাস্তায় করুন। তাও রাস্তার এই মাথা থেকে ও মাথা করুন, বললে আবার উল্টে মারতে পারে। করে ফেলেছে পর পর এবং স্যামসনের 3টে ওভার বাকি, তো আদিল রশিদ থেকে জিততেই হবে, কারণ টুকলিটা ভালো মারে এবং যদি এরা আদিলকে মারতে গিয়ে আউট হয়ে যায়, এটাও অনেকবার হতে দেখেছি। তো ভালো ক্যাপ্টেন। উল্টা চোর খুব গল্পটা আছে। আমরা কিন্তু যখন এই পাড়ায় খেলতাম হেডলি বল, স্ট্যান্ডার্ড বল এগুলো ছিল, এই টেনিস বলগুলো, তো সবাই 2 টাকা 4 টাকা করে দিয়ে 20 টাকা 40 টাকা বলগুলো কিনতাম, যে বেশি টাকা দিত তাকে বেশি করে বল দেওয়া হতো। তুমি যেভাবেই সারাদিন কোনো কাজকর্ম নেই, মাথার মধ্যে চক্রান্ত চলে, তো কিভাবে কাটি দেবো, কাটি দিয়ে ঝামেলা পাকাবো, ঘর মধ্যে অশান্তি পাকাবো, চড়ে যায়, তবে তো খেলাই শেষ। এর থেকে ওকে দূর করবো। যেটা বলছিলেন লেফট টু ব্যাক করছে, রাশিদকে বল তো দিতেই হবে, অপশন নেই, আর রাশিদকে বল দিল, আচ্ছা আচ্ছা উঠে গেল। এটার জন্য হয়তো ওয়েট করছিল ওয়াশিংটন সুন্দর, রাশিদ বল করতে আসবে, বাজার পরে উৎপাত করবে আর ঘরের মধ্যে অশান্তি হবে, সেটা বলা যাবে না। আরেকটা বাউন্ডারি দেখলাম, 17তে পৌঁছে গেছে, এবার তো পুরোপুরি ফ্ল্যাট ওয়াশিংটন। আমাদের পাড়াতে কিন্তু স্টাম্প ছিল না, আমরা ওই স্থানীয় রেখেই মানে ইমাজিনারি উইকেটেই খেলে নিতাম। ভালো তোর পাড়াতে আসতে হতো আমাদের কাছে, এখন তো অনেক দেরি হয়ে গেছে। তাহলে একটা উইকেট কিপার হতে পারছে না তুমি। আমাদের পাড়ায় উইকেট কিপার তো থাকতো না, দেওয়াল থাকতো না, দেয়ালের সামনে আবার স্টাম্প। দেওয়ালের সামনে স্টাম্প, এক্স্যাক্ট। আমরা দেয়ালেই এগিয়ে নিতাম। আমরা ওটাই করতাম। ওয়াশিংটন একটু সেট হয়ে গেছে, আমার মনে হয় দায়িত্বটা তাকে একটু নিতে হবে। মিস করলে এই বলটা 4-এর বল ছিল, গুগলিটাকে ঠিক করেছে, আর একটু যদি হিট করতো, আর একটু ওই শর্ট করে বাম দিকে করতো, সেই বাউন্ডারি পেয়ে যেত। লেগ সাইডে খেললো একটা রানের জন্য,
দুটো রান কিনেবে ট্রাই করছেন সেরকম হয়ে গেছে শেষ 23 ওভার শেষ 178 4 উইকেটের বিনিময় Broadcast is so presented by Havells Wires that don't catch fire. Electricity Super, Deval Ilaichi, Gloria Paris Hyaluron Pure, and Mutual Fund. এই চেয়ারের ক্ষমতার বন্ধ তৈরি শেখাতে আকাশের উচ্চ সেখান থেকে তোমার মাটিতে দাঁড়িয়ে আনবো চেষ্টা করে দেখো ওয়াশিংটনের এই পার্টনারশিপে 31 বলে 18 রানে ম্যাচটা ছিল শ্রেয়াস আর গেলেন শ্রেয়াস এই রান আউট এখন একটা অটো একেবারে সাবুকে তোমাদের উৎপাত করেছে আমি সব বলে দিচ্ছি ভিডিও ক্যামেরা করে আমরা সাবুকে যা অন্য সময় জোরে জোরে একেবারে হরন দিতে দিতে এ মাথা থেকে ও মাথা বলতে যায় আমার মনে হয় আশপাশে এই সিঙ্গেলসগুলো নিতে থাকলে ঠিক আছে আর ওয়াশিংটন সিঙ্গেল চালিয়ে যাবে মাঝে মাঝে লুজ বলটাই যাবে হ্যাঁ ঠিকই চলছে দেখো বেশি রান নেই এই জন্যে সময় নিতে পারে এরা দুজনে ছোট্ট একটা পার্টনারশিপ তৈরি হচ্ছে ওয়াশিংটন গত ওভার একটা বাউন্ডারি মারলো এবং সেদিন দূরে আছে হয়তো দিন আরও একটু সময় নিয়ে ফেরত চলে আসবে এটা আমরা আশা করছি প্রচুর গ্রামে ব্যাটিং আমি দেখি দক্ষিণ দক্ষিণ তোমরা ব্যাটিং করে শুরু হয়েছে শর্ট বলটা খুব ভালো খেলে ওয়াশিংটন কম টোটাল আটকাতে পেরেছি বলে ইংল্যান্ডকে আমাদের বেশি কিছু এক্সট্রা করতে হবে না কিন্তু মানে ঝুঁকি নিতে হবে না রিস্ক বেশি নিতে হবে না সিঙ্গেলসগুলো রোটেট করলেও ম্যাচ চলে আসবে ঠিক এবং ওই কম টোটালে যেটা আটকেছে সেটা পুরোপুরি জাস্টিস বুমরার জন্য যেভাবে খেলটাকে শুরু করলো প্রথম বলটাই প্রথম বলে তো ঠিক জায়গায় পড়েছিল বলটা পড়ে বাইরে দিকে যায় ওখান থেকে একটা বড় স্ট্যান্ডার্ড চেঞ্জ করলো জাস্টিস বুমরা মিডিয়াম এবং বোলিং লাইন আপের জন্য তারপরে সত্যি কৃষ্ণা যেভাবে বোলিং করলো দুটো ওভারে 26 রান পেয়ে যায় তারপরে খুব ভালো কাম ব্যাক স্পিনাররা খুব একটা ভালো বল করেনি না অক্ষর পটেলের ফিগার দেখাচ্ছে যে 4টে উইকেট নিয়েছে কিন্তু সেই 4টে উইকেটের মধ্যে 3খানা উইকেট সেকেন্ডের টসনের উইকেটটা খুব ভালো ছিল আর দাদা এইদিকে এটাই আমি জিজ্ঞেস করতে রাখলাম আজকের এই কন্ডিশন থেকে পেসাররাই বেশি সাহায্য পেয়েছে স্পেশালি একটা এন্ড থেকে যেখানে একটু মানে মাঝে মাঝে অফওয়ার্ড বাউন্স বা স্পিড বাউন্স পেয়েছে তখন একটু লেট থেকে গেছে বলটা এখানে আমি তো বলবো ইন্ডিয়া যে টসটা হারলো এবং ইংল্যান্ড ব্যাটিংয়ের যে চান্সটা নিল সেটা খানিকটা অ্যাডভান্টেজ পেল ভারত এই কন্ডিশনে প্রথমে বোলিং করে এবং তখন বল কম লোক পাঠায়নি মারতে আরো বেটার হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য কারণ যেভাবে বিরাট কোহলি আউট হয়ে সেটা উইকেটের জন্য আউট হয়নি এটা পেসে পুরোপুরি পরাস্ত হয়ে যায় রোহিত শর্মা উইকেটের জন্য আউট হয়নি উইকেট পিচের জন্য আউট হয়নি কেএল রাহুল পিচের জন্য আউট হয়নি রান আউট হয়ে গেছে ফিল করেছে বটে কিন্তু আসলে বেশিমা আউটসাইড দ্য লেগ হয়েছে একটা সিঙ্গেল একটা ডট বল রাউন্ড উইকেট থেকে এলবিডব্লিউ পাওয়া নিয়ারলি ইম্পসিবল কারণ অ্যাটাক করে প্ল্যানিং করে বাড়ির দিকে ফিরছে বেশি বাঁহাতি জোরে বলার বাঁহাতিকে যদি বোলিং করছে রাউন্ড উইকেট কেন যে আসছে আমি বুঝতে পারলাম না হয়তো ওখান থেকে হ্যান্ডেল করে আরো বাইরে নিয়ে যাবে বা একটা শর্ট বলও করতে পারে শেষ বলই ওভারে দেখলে একটু শর্টই করলো কিন্তু মিড উইকেটের মাথার উপর দিয়ে ফুল করে দিয়ে যাচ্ছে কমফোর্টেবলি 2 রান 34 ওভার শেষ 184 4 উইকেটের বিনিময় হারিয়ে যাওয়া মায়ের সঙ্গে দেখা হলো চিরকাল জানতে পারল কটকটিহারি চক্রান্তের কাছে তাই রাক্ষসকুলকে ধ্বংস করতে অচিন্তরে পা রাখল কিরণমালা এক নতুন যুদ্ধ কিরণমালা কালার্স বাংলায় ও জিও হটস্টারে
ওয়ানডেটা 16ই জুলাই শুরু 4:30 থেকে ব্রডকাস্ট শুরু। এখন এর মধ্যে জ্যাক চলে এসেছেন 4 নম্বর ওভারটা করতে। প্রথম বলটাই লেগ সাইডে 4-এর বল ছিল কিন্তু হ্যাঁ, আবার 4 মিস করলো। গত ওভারেও আদিল রশিদের বলে একটা 4 মিস করলো। এক্ষেত্রে এইটা অনেকটা বাইরে, এটাই কিন্তু চাপ তৈরি করে দেয়। যেখানে 4-এর বল সিঙ্গেল হয়ে যায়, স্ট্রাইক রোটেট হয়ে যায়, সেখানে আরেকটা দুটো ডট বল যদি খেলে ফেলে আজকের পথে চাপ বাড়তে আরম্ভ করবে। চেকটা হেলিয়ে একটু বসে বিরাট কোহলি ব্রেকে পড়ে না যায়। প্যাটেল এখন কাছে কনফিডেন্ট লাগছে না তাকে। না, একদম না। একটা ভালো শট দরকার, একটা ভালো শট দরকার। কভারের উপরে স্টেপ আউট করে একটা বাউন্ডারি দরকার। বাউন্ডারি চাইছিলে, ভয় পেয়ে গেছো। যা চাইছো তার থেকে ওটাকে ওপরেও পুরো গ্যাস ধরতে গিয়ে চেয়ারের পাশে পড়েই গেছে। ভালো শট, হাঁটু গেলে স্পিনের বিরুদ্ধে। সুযোগটা বারে বারে আসবে না দাদা, একবারই আসবে বলটা। কিন্তু ভালো শট, এটাই দরকার ছিল অক্ষর প্যাটেলের জন্য। চাপ বাড়ছে, তার উপরে উইকেট। বাউন্ডারিটা বিরাট কোহলি যদি নিজের চেয়ারটা দিয়ে দিত হয়তো করতো না। তোর থেকে শুধু বল দেখি কোন জলটা পড়লো। হ্যাঁ, কপিটা পড়ে গেছে ভাই, কপি পড়ে গেছে। ঠিক আছে, আসতে নেই কারণ তোর পাড়ায় এমনি অনেকবার ক্যাচ ধরতে গিয়ে লোকজন পড়েছে, মনে আছে তো? আমার গুড ড্রাইভ বলতে হবে। আর এক্ষেত্রে ওর একটা করে ভালো বড় শট চলে আসছে, আর সেটাই কিন্তু প্রেসিডেন্ট লিড করে দিচ্ছে। শেষ বলে ওভারের অক্ষর প্যাটেলকে হালকা করে ব্যাটটা ঘুরিয়ে দিয়েছে। আর তাই সিক্স শটে কমফোর্টেবলি 3টে রান চলে আসলো। 35 ওভার শেষ, 96 উইকেটের বিনিময়। আমাদের বলা হয়েছে গ্রামের আরো কিছু জায়গায় খনন করতে। কে দখল করে নিচ্ছে? তাড়াতাড়ি তোমরা বন্ধ করুন, নাহলে আমি করে দেবো। আপনার কথাই গর্ত বন্ধ হবে না। টাকা হাতে নেওয়ার জন্য তোমাদের আর কি যোগ্যতা আছে? মাঠে থেকে ধানগুলো নিয়ে পুকুরের কিছু আপনারা থাকুন। 35 ওভারের খেলা শেষ, 193 আর এবং বেশ অনেকক্ষণ পর বড় বড় একটা বিল্ডিং দেখতে পেলাম। শেষ ওভারটা বেশ ভালো ভারতের জন্য, 13 রান এসছে এবং এই চেঞ্জটা দরকার ছিল। সমস্যা একটা ছোট্ট চেঞ্জ। আমি সৌমিত্র, আমার সাথে সিওজি জেজি শুরু করতাম। জলদি স্বাগত। ধন্যবাদ সৌমিত্র। ভালো জায়গায় আছে এই মুহূর্তে ভারত, যথেষ্ট কন্ট্রোলে আছে, প্রেশার নেই। দুজন ব্যাটার খুব সুন্দর ব্যাটিং করছেন। দেখা বিষয় কোথায় কে শেষ করেন। আরেকটা হাতে পায়ের কাছে বল ছিল, ইংল্যান্ডের শেষ বলটা ডক্টর আর্চারের, কিন্তু সেটাকে দারুণ ভাবে প্লেস করলেন আক্তার বাবু পেলেন 4টে রানের জন্য। পায়ের ওপর বল খুব সুন্দর কন্ট্রোলে খেলেছেন। টাইমিং অসাধারণ, অসাধারণ তার ব্যাটিং আর স্টেটমেন্ট সব কিছু ভালো ছিল এই শটে। আর যেটা বলছিলাম, প্রেশার নেই, প্রেশার কত বেশি নেই এই মুহূর্তে দুই ব্যাটারের কাছে। খুব সুন্দর কন্ট্রোলে আছে, ম্যাচটা যথেষ্ট জিতে আছে এই মুহূর্তে ভারতের কাছে। প্রেশার কিন্তু ইংল্যান্ড বোলারদের উপর, কারণ আশিস রেট কিন্তু খুব বেশি না কন্ট্রোলের মধ্যে রয়েছে। রিলিজ শট যেটা অক্ষর প্যাটেল খেললেন, এখন কিন্তু অনেকটা কনফিডেন্ট লাগছে তার স্ট্রোক প্লেগুলো দেখে। অক্ষর প্যাটেল তাড়াতাড়ি ম্যাচটা শেষ
যাচ্ছিল ডিট আউট করে দিচ্ছে তাকে আরো একবার বল ক্যাপে দুটো রান আসবে ভালো লাগছে অক্ষর প্যাটেলকে কনফিডেন্ট দেখেছিল কি আইপিএল এর সময় একটু স্ট্রাগল করেছিলেন টিম হিসেবে দিল্লির ফর্মটা খুব একটা ভালো ছিল না ক্যাপ্টেন নিয়েও প্রশ্ন উঠেছিল টি-20 সিরিজেও আমরা দেখলাম খুব একটা বল হাতে শব্দ ছিলেন না হয়তো শেষ লগ্নে ওই 4টে উইকেট একটা কনফিডেন্স দিয়ে গেল তাকে একদম সঠিক বলেছে যে বল হাতে যে 4টে উইকেট নিয়েছে সেটারই কিন্তু আত্মবিশ্বাস কিন্তু অনেকটা লুকিয়েছে তার ব্যাটিংয়ে আর খুব সুন্দরভাবে সুপার গিল আর একটা পার্টনারশিপ ফিট করে দেয় সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ইনিংসটাকে পেশ করেছে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সেরকম প্রেশারও নেই দেখো বিরাট কোহলি রোহিত শর্মা বুমরা আসার পর থেকে অবভিয়াসলি কেএল রাহুল এসছে কিন্তু এই তিনজন প্লেয়ার আসার পর থেকে ভারতীয় টিম কিন্তু অন্য ছন্দে আছে মনে হচ্ছে একজন বড় দাদা টিমে চলে এসছে আর ছোটরা মনে হচ্ছে একটু আত্মবিশ্বাস ভরসা পেয়েছে আর সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আজকে ভারতীয়দের ব্যাটিং বলিতে পুরো ভাই তো ফিটার থাকার একটা ব্যাপার চলে এসছে ড্রেসিং রুমে কিন্তু এই সামাল লেগা ভাই আ গয়া দাঁড়িয়ে ভাই চালায়েগা এই উৎপাতের জন্য বিগত 4-5 দিন ধরে দোকান পর্যন্ত খুলছি না একদম সঠিক আর দেখো যেভাবে লোকাল লিডারকে বলে কাজ হচ্ছে না বলে দোকান পর্যন্ত খুলছি না এই কারণেই সঠিক জায়গায় বল করেছে আইপিএল খেলার পরে কিছু সময় পেয়েছে রিকভারি করার সময় পেয়েছে স্ট্রেস ছিল বিরাট কোহলি আইপিএল এর পরে কিছু সময় পেয়েছে রোহিত শর্মাও তাই খুব সুন্দর লাগছিল খুব সুন্দরভাবে সুপার টিমকে বারংবার সাজেশন দিচ্ছিল কোন বোলার কখন আসতে হবে কোন লাইনে বল করতে হবে আর ঠিক সেইভাবে কিন্তু এই বোলার ব্যাপারটি আফটার প্যাটে এরা কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বল করেছে আরো বেটার লেগেছে আরো লিটার লেগেছে আজকে তাদেরকে একজন ইঞ্জিনিয়ার পেশের পেডিগ্রি নিয়ে তো কোনো কোয়েশ্চেনই নেই ইম্পর্টেন্ট তারা যেন ম্যাচটা এনজয় করে সিচুয়েশনটা এনজয় করে সেটা আজকে আমরা দেখলাম রোবো এবং বুমরার মধ্যে সেটাই পজিটিভ 204 উইকেট ইন্ডিয়া This broadcast is presented by Havells Wires that don't get far. In its rookie season, we will like you. Know your parents' high the wrong view and